টেকনাফ থেকে মালয়েশিয়ার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া নৌকাডুবির এক ঘটনা এখনও অঞ্চলটির মানুষের মুখে মুখে। সেই দুর্ঘটনার সপ্তাহ পেরিয়েছে, কিন্তু এখনও মেলেনি সব মরদেহ। তাই নৌকাটিতে থাকা প্রায় ২৫০ মানুষেরই মৃত্যু হয়েছে, এমনটাই ধারণা করা হচ্ছে। ভয়াবহ সেই ঘটনায় জড়িত এক মানব পাচারকারীর সাক্ষাৎকার প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স, যেখানে উঠে এসেছে আরাকান থেকে আসা বাংলাদেশে আশ্রয় নেয়া এই রোহিঙ্গা শরণার্থীর কথা, যিনি নিজে মালয়েশিয়া থেকে শিখে এসেছেন মানব পাচারের ব্যবসা। ২০১৮ সালে আমাকে ছোট এক নৌকা করে ৭ দিন রাত সাগরে কাটিয়ে থাইল্যান্ড পৌঁছায়। পাচারকারীরা আমাদের কাছ থেকে ৪ লাখ টাকা করে নেয়। এরপর মালয়েশিয়ায় ২ বছর থাকার পর আমি ও আমার বন্ধুরা কিভাবে মানুষকে পাঠাতে হয় তা শিখেছি। এরপর আমি নৌকায় করেই বাংলাদেশে ফেরত এসে পাচারের ব্যবসা শুরু করি। টাচলেস আরএকে সেন্সেশন ওয়াটার ক্লোজেট হাতের ইশারাতে ডুয়াল ফ্লাশিং সিস্টেম থাকায় রাখে জীবাণুমুক্ত। এছাড়াও রয়েছে ইমার্জেন্সি ম্যানুয়াল ফ্লাশ। আন্দামান সাগরে ডুবে যাওয়া নৌকাটিতে করে মালয়েশিয়ায় পাঠানোর কথা বলে ২০ জনকে তুলে দিয়েছিলেন ২৪ বছর বয়সী ফয়সাল, যাদের কারো খোঁজই তিনি পাচ্ছেন না। আন্দামানের নৌকাডুবিতে আমার কোনো যাত্রীই মনে হয় বাঁচতে পারেনি। আমি ওই নৌকায় ২০ জনকে পাঠিয়েছিলাম, যাদের মধ্যে ৩ জন নারীও ছিল। আমি তাদের কারো সাথেই যোগাযোগ করতে পারছি না। নিখোঁজদের পরিবার আমার মাথা পাগল করে দিচ্ছে। এখন আমার ফোন বন্ধ করে রেখেছি, ক্যাম্প থেকেও দূরে থাকছি। ৩ সন্তানের এই বাবা তুলে ধরেন কিভাবে কাজ করে তাদের এই চক্র। জানান, গ্রাম ও ক্যাম্পগুলোতে ঘুরে দালালদের কাছ থেকে মাত্র ২০,০০০ টাকায় বিদেশ যেতে আগ্রহী মানুষদের কিনে নেন তিনি। এরপর মাছ ধরার ছোট নৌকায় আর মানব পাচারের ফেরিতে থাইল্যান্ডে পাঠানো হয় তাদের। দেশটিতে পৌঁছানোর পর প্রত্যেকজনের কাছ থেকে কমপক্ষে ৫০,০০০ করে টাকা পান তিনি। নিজে মানব পাচার করলেও পরিবারের কোনো সদস্যকে এসব নৌকায় কখনোই দেখতে চান না ফয়সাল। জানান, শরণার্থী শিবিরে থাকা মানুষগুলো বেপরোয়া হয়ে সব ঝুঁকি জেনেই পা বাড়ায় এই পথে। এই ধরনের যাত্রার জন্য শীতকাল সেরা। তখন সাগর শান্ত আর নিরাপদ থাকে। আমি আমার পরিবারের কাউকেই কখনো এই পথে মালয়েশিয়ায় পাঠাবো না। তাদের কিছু হলে আমি পাগল হয়ে যাব। আমি যাদের পাঠাই তাদের জন্য খারাপ লাগে। এখানে শরণার্থী শিবিরে থাকা রোহিঙ্গারা বেপরোয়া হয়ে উঠেছে। তারা মালয়েশিয়ায় যাবার পথ করে দিতে আমাকে বারবার অনুরোধ করে। আর আমাকে যদি টাকা দেয় আমি সাহায্য করব না কেন? তারা ঝুঁকি জেনেই এই পথে যায়। কেউ নিরাপদে পৌঁছায়, কেউ ধরা পড়ে, আবার অনেকে মারা যায়। ২০২০ সালে মানব পাচারের জন্য পুলিশের হাতে ধরা পড়ার পর ১ বছর জেলও খেটেছেন তিনি। আর এতে মানব পাচারের নেটওয়ার্কে তার অবস্থান আরও শক্তিশালী হয়েছে বলে জানান ফয়সাল। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।